আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই যে কচুগুলো এখানে লাগিয়েছি। তো আমার কচু জমিতে দেখতে পাচ্ছেন কোনো আগাছা নেই। এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া শাক, এই ধনিয়া শাকটা কিন্তু এই জায়গায় আমি ছিটিয়ে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর গজিয়েছে ধনিয়াগুলো। তো এই জমিতে কোনো আগাছা না থাকার কারণটা কি? তো আপনারা অনেকেই বলেন যে ভাই, আমরা যে এই শীতের সময় সবজিগুলো লাগাবো, তো এই সবজির মধ্যে তো অনেক আগাছা জন্মায়। তো এই আগাছা কিভাবে দূর করা যায়? বিশেষ করে এই শীতের সময় আলু, রসুন, পেঁয়াজ, তারপর বিভিন্ন শাকসবজি এগুলো কিন্তু মানুষ লাগিয়ে থাকে। তো আমিও কিন্তু লাগিয়েছি। এই যে ফসলগুলোর কথা আমি বললাম, আলু, তারপরে রসুন, পেঁয়াজ, এই জাতীয় ফসলগুলো, যেই ফসলগুলো মাটির নিচে লাগাতে হয়, তো এই ফসলগুলোর জন্য কি আগাছানাশক ব্যবহার করলে জমিতে আগাছা জন্মাবে না এবং ফসলটা অনেক ভালো হবে? যদি এই ফসলগুলোতে আগাছা জন্মায় তাহলে কিন্তু সেই ফসলটা মোটা তাজা হতে চায় না, বিভিন্ন পুষ্টির অভাব দেখা দেয়। এই জন্যই মূলত আমি একটি ঔষধ ব্যবহার করি। সেই ওষুধটা হচ্ছে পেন্ডিমিথালিন গ্রুপের ঔষধ। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হয়, যেমন পানিডা, তারপর জি পেন্ডা, বিভিন্ন নামে হয়ে থাকে বিভিন্ন কোম্পানির। আর এর গ্রুপটা কিন্তু পেন্ডিমিথালিন, মনে রাখবেন। আর এই ওষুধটা যদি আপনারা এই জমিগুলোতে স্প্রে করেন, বিশেষ করে আলু, রসুন, পেঁয়াজ আর পাটের মধ্যেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায়। তবে এই ওষুধটা আলুর মধ্যে কিন্তু একটু ডোজ বাড়িয়ে দেওয়া লাগে। তো আমি এই বছর এখনো আলু লাগাইনি। তো আমি লেটে যে আলুটা আসে সেই আলুটা লাগাবো। তো ধান কাটতেছি, ধান কাটা শেষ হলেই জমিটা চাষ দিয়ে সেই জমিতে আলুটা লাগিয়ে দিব। তো এখন কিন্তু আমি রসুন, পেঁয়াজ, ধনে পাতা, তারপরে যে দেখতে পাচ্ছেন কচু, এগুলো লাগিয়েছি। তো এই জমিতেই আমি ওষুধ স্প্রে করেছি। তো এটা ডোজটা কতটুকু আপনারা দিবেন বা আমি কি পরিমাণে ডোজ দেই, আর এই পেন্ডিমিথালিন গ্রুপের ওষুধের ডোজটা শুধু আলুর ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে। সেটা হচ্ছে যে প্রতি 20 লিটার পানিতে আলুর জন্য আপনারা 60 মিলি ঔষধ ব্যবহার করবেন। আর এই যে রসুন, পেঁয়াজ, তারপরে এই যে পাট, এই জাতীয় যে ফসলগুলো আছে, এই ফসলের জন্য আপনারা প্রতি 20 লিটার পানিতে 40 থেকে 50 মিলি ওষুধ আপনারা দিয়ে সুন্দরভাবে স্প্রে করে দিবেন মই দেওয়ার পরে। তাহলে কিন্তু আপনার যে ফসলগুলো আছে সেই ফসলের কোনো ক্ষতি হবে না, আর জমিতে কোনো আগাছা জন্মাবে না। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ফসল লাগিয়ে থাকেন, বিশেষ করে এই শীতের সময়, তাহলে আপনারা এই ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন। অনেক ভালো ফলাফল এই ওষুধটার। শুধু আলুতে একটু ডোজটা বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন জমিতে অসংখ্য বড় বড় ঢেল, তো এই ঢেলগুলো কিন্তু আমি ভেঙে দিতেছি। কারণ এই ঢেলগুলো যদি ভেঙে দেয় তাহলে মাটিটা কিন্তু সুন্দর ঝুরঝুরা হয়ে যাবে এবং এই মাটিতে কিন্তু ফলন অবশ্যই ভালো হবে। তো এই রসুনগুলো যখন বড় হবে অবশ্যই আমি আপনাদের একটি ভিডিও দিব। তো আপনারাও কিন্তু এইভাবে এই রসুনটা চাষ করতে পারেন। আর রসুন অনেক জায়গায় তো লাগায় জমিতেই, ধান কাটার পরে সেচ দিয়ে জমিটা একটু স্যাঁতসেঁতে যখন হয়ে যায় তখন তারা রসুন সেই জমিতে লাগিয়ে দেয় বিনা চাষেই। তো আমরা এইভাবে লাগাই না, আমরা মূলত জমিতে চাষ দিয়ে রসুনটা লাগাই। আর লাগানোর পরে আগাছানাশকের কথা তো আমি বললাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।